বাদশা ভাই, আপনার মাসোহারা নিয়ে এসেছি। সবাই তোমাকে মাসোহারা দেয়, শুধু একজন দেয় না, সে হলো বাঘা। তবে খবর নিয়েছি আজ রাতে ঝাউবনে 50 লক্ষ টাকার স্বর্ণ লেনদেন হবে। Yes, okay. 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 চল, সব ঠিক আছে। এতই তোদের বাপ, নাম আমার বাদশাহ। কারো কাছে বাদশা ভাই, কারো কাছে বাদশা গুন্ডা। তোর বাপ বাঘাকে গিয়ে বলিস বাদশার মাসোয়ারা যে না দেয় তার কাছ থেকে বাদশাহ এভাবেই মাসোয়ারা আদায় করে নেয়। কি বললে? বাদশাহ আমার টাকা নিয়ে গেছে? কি করছিলি? কুত্তার দল, তোরা কি করছিলি? ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে বাদশাহ যখন গোলাম হইয়া আমার মালটা নিয়া যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আমি ইচ্ছা করলে ওরে শেষ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ কিছু করলে সাপ বেরিয়ে আসতে পারে। এই পাথর, জি বস, খবর নে বাদশাহ শুয়োরের বাচ্চা কোন মায়ের সন্তান? মা, আমি তোমার বাদশা মা। আজ 20 বছর যাবত তোমার মুখের কথা আমি শুনি না। একবার কথা বলো মা। এই দেখো মা, তোমার জন্য কত টাকা উপার্জন করে নিয়ে এসেছি। সব টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাবো মা। এই পৃথিবীতে যত ডাক্তার আছে সব ডাক্তার দিয়ে তোমার চিকিৎসা করাবো। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাব মা। তোমাকে কথা বলতেই হবে মা। তোমাকে কথা বলতেই হবে, তোমাকে কথা বলতেই হবে মা। বাদশাহ, একমাত্র আল্লাহ যদি চান তাহলে তোমার মায়ের জবান ফিরিয়ে আনতে পারেন। আল্লাহ, আল্লাহকে আমি কোথায় পাবো চাচা? আমি তো বিশ্বাস করি পরম করুণাময় আল্লাহ মানুষের মাঝে বিরাজ করেন। মানুষের কল্যাণ করো, মানুষের কাছে দোয়া চাও। আল্লাহ চাইলে তোমার মা কথা বলতেও পারে। ঠিক আছে চাচা, আমি মানুষের কাছে দোয়া চাইবো, মানুষের কাছে দোয়া চাইবো।
আপনি কি এখানে বেড়াতে এসেছেন? জি। সমুদ্রের পাড়ে একা একা আসা ঠিক না, কারণ এখানে কিছু কুকুরের চেয়ে অধম আছে। কি করছে? মিনি দেখ, ওই যে তোর আজাদ। আজ আমি আজাদকে পানিতে নামাবো। পারবি না? যদি পারি, যদি পারিস আমরা তোকে 1000 টাকা দেব। ওকে ডান। যা তোরা দাঁড়া, আমি ওকে পানিতে নামাচ্ছি। শোন, তুই আমার ইজ্জত রাখিস। আরে কুত্তাওয়ালি তুমি? কেমন আছো আজাদ? বলছি আগে তোমার কুকুর সরাও। কুকুর আমি ভয় পাই। আজাদ, আমার মনে হয় আমার কুকুর তোমাকে পছন্দ করেছে। আমার কুকুর যাকে পছন্দ করে তাকে কামড় দেয়। তাহলে তো তাড়াতাড়ি পালাতে হয়। ওরে বাবা, আমি তোদের কথা দিচ্ছি, এবার যদি ওই কুত্তাওয়ালিকে আমি হারাতে না পারি তবে আমার নাম আজাদ নয়। ঠিক আছে, এবার আমরা দেখতে চাই তোর সাহস কত। আরে সাহসের দেখেছিস কি? ওই কুত্তাওয়ালি এবার জরিমানাও দেবে, চুমাও দেবে। এই আরে জোরে। আরে দাঁড়া না। খুব মজা লাগছে তাই না? সর্বনাশ। হায় হায়, এ তো মরে গেছে। তুই তো ফেঁসে যাবি, তোর নামে মার্ডার কেস হবে। মার্ডার কেস? হ্যাঁ, মার্ডার কেস। 302 ধারায় তোমার নির্ঘাত ফাঁসি হয়ে যাবে। দারোগা সাহেব, আমি তো ইচ্ছে করে দুর্ঘটনা ঘটাইনি। ইচ্ছা অনিচ্ছা তো আর আদালত বুঝবে না। আদালত দেখবে সাক্ষ্য প্রমাণ। বিপক্ষের আইনজীবী যদি প্রমাণ করতে পারে নিহত ব্যক্তির সাথে তোমার পূর্ব শত্রুতা ছিল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তুমি হত্যাকাণ্ডটি ঘটিয়েছ, তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ফাঁসি তোমার অনিবার্য। না না, আমি মরতে চাই না। তোমার মতো একটা সুন্দরী কুমারী মেয়ে এত সকালে মরে যাক তা আমিও চাই না। তার চেয়ে এক কাজ করি, দুজনে মিলে মনে করব আমি কিছুই দেখিনি। কি করবে সমঝোতা? অবশ্যই করব, অবশ্যই করব। কি করতে হবে বলুন? 10,000 টাকা আমাকে দিয়ে দাও, তারপর এই গালে দুটো চুমু দিয়ে বলো টাটা বাই বাই। তারপর গাড়ি নিয়ে সোজা চলে যাও। আমি কিছুই দেখব না, কোনো রিপোর্টও লিখবো না। কই দাও দাও, 10,000 টাকা দাও। 10,000? আরে দিয়ে দে, 10,000 টাকা দিয়ে দে। ঠিক আছে, দিচ্ছি। এই নিন, ধরুন। গুড, ভেরি গুড। এবার পাওনা এই ঠোঁট দিয়ে আমার এই গালে দুটো চুমু দিয়ে দাও। দাও দাও দাও, চুমু দিয়ে দাও। মিনি, দেরি করছিস কেন? জলদি চুমু দিয়ে দে, ফাঁসির হাত থেকে বেঁচে যাবি। আরে দাও না, দেরি হয়ে যাচ্ছে তো। আরেকটা এবার এই গালে। তাহলে এসব তোমার? হ্যাঁ, এটা আমার সাজানো নাটক। বারবার তুমি শুধু জিতবে তা তো হতে পারে না। দেখলে কেমন সবার সামনে তোমাকে আমি হারিয়ে দিলাম। ফান্দে পড়িয়া বগা কান্দে হেরে, ফান্দে পড়িয়া কুতালি কান্দে রে। কুতালি হেরে গেছে, আমরা এখন জিতে গেছি। কুতালি হেরে গেছে, আমরা এখন জিতে গেছি। মিনি, তুই তো পরাজিত হয়েছিস। এবার তো নিজের ওয়াদা নিজেকে পূরণ করতে হবে। আমি ওয়াদা করেছিলাম
যে আমাকে পরাজিত করতে পারবে তাকে আমি ভালোবাসবো, তাকে আমার জীবন সাথী করবো। আজাদ কেন আসে না, কেন আমাকে বলে না মিনি আই লাভ ইউ? আই লাভ ইউ। আই এম সরি। লম্বা লম্বা দাড়ি, কালো কালো মোচ, তুমি আমার দোস্ত। আজাদ তুমি? জি ম্যাডাম, আমি তোমার সব কথা শুনেছি। কি তুমি আমার প্রেমের কোচিং সেন্টারে ভর্তি হবে তো? কোচিং সেন্টারে? কোচিং সেন্টারে কি হবে? কেন? প্রেম শেখাবো। কি শিখবে প্রেম? ইয়েস স্যার। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটা রে। আমি যে তোমার অপরে মাস্টার, শেখাবো প্রেম শুধু তোমারে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠাতে চাই এই মনটা রে। কিভাবে হয় ভালোবাসতে, কিভাবে হয় কাছে আসতে, শিখিয়ে দিও তুমি প্রেমেরই মাঝে আমি স্বপ্নে চাই একা ভাসতে। কিভাবে হয় ভালোবাসতে, কিভাবে হয় কাছে আসতে, শিখিয়ে দেব আমি প্রেমেরই মাঝে তুমি স্বপ্নে চাও যদি ভাসতে। চোখের দৃষ্টি লাগে রে মিষ্টি, কাছে কাছে শুধু আমারে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটা রে। তুমি কি আমার হবে রে মাস্টার, শেখাবে প্রেম শুধু আমারে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটা রে। তুমি কি সব কিছু শিখবে, গোপনে সেই ভাষা লিখবে, তোমারই লাল চোখে তোমারই নীল চোখে আমারই ছোঁয়াগুলো রাখবে। আমি তো সব কিছু শিখব, গোপনে সেই ভাষা লিখব, আমারই লাল চোখে আমারই নীল চোখে তোমারই ছোঁয়াগুলো রাখব। তুমিও একলা আমিও একলা, বুকে বড় যাওয়া পাওয়া রে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটা রে। তুমি কি আমার হবে রে মাস্টার, শেখাবে প্রেম শুধু আমারে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটা রে। আহ নীলা, আস্তে গাড়ি চালাও। নীলা, এটা বিদেশ না বাংলাদেশ, আস্তে চালাও। বুলেট ভাই, রাস্তা তো রাস্তাই,
হোক সেটা দেশের অথবা বিদেশের। তোমাকে আমি আগেই বলেছিলাম আমাকে চালাতে দাও। এইভাবে গাড়ি চালায় দিলেন তো রিক্সাটা ভেঙে চুরমার করে। এই, ভাই তুমি চুপ থাকো, যার কথা তাকে বলতে দাও। বলো তুমি কি বলবে? সাহেব, আমার মাথা ভাইটা রক্ত বার হয়েছে, তাতে দুঃখ নাই, সেই রক্তের দামও আমি চাই না। 8,000 টাকা দিয়ে এই রিক্সাটা আমি ঋণে কিনছি, রিক্সার দামটা আমার দিয়ে দেন। তুই আমার কাছে টাকা চাস? জানিস আমি কে? আপনি কে তা আমার জানার দরকার নাই, গরিব মানুষের রিক্সা ভাঙছেন, দামটা দিয়ে দেন। টাকা না দিলে তুই কি করবি? কি আর করুম, টাকা আদায় করে নিমু, আর যদি তাও না করি সারা আস্ত কুট্টি কুট্টি ভেঙে গুঁড়া করে দেবো। বাদশা ভাই, এই লোক আমার 8,000 টাকা দামে রিক্সাটা ভেঙে ফেলাইছে, মাথাও ফাটাই লাইছে। রিক্সাওয়ালার কি মানুষ না? তোর গায়ে হাত দিয়েছিস কেন? হাত দিয়েছি, তাতে কি হয়েছে? জরিমানা হয়েছে। থাপ্পড়ে জরিমানা 1,000, চিকিৎসার জন্য 1,000, রিক্সার দাম 8,000, মোট 10,000 টাকা দিয়ে দে, নইলে অসুবিধা হবে। কি অসুবিধা করবে তুমি? আমি কিছু করব না, যা করার এই পাবলিক করবে। গণপিটুনিতে তোর মৃত্যু হলে কেস হবে না, বিচারও পাবি না। বলবো নাকি মারার জন্য? তুমি আসলে শালা একটা রেজালা, খালি টাকা টাকা করো। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তোমার টাকা পৌঁছে যাবে। জি ড্যাড। ওর রুমটা দেখিয়ে দাও। জি। বাজার তোমার তুমি স্কাই মাইয়াটের উপরে অ্যাটেম নিও না। কি যে বলো ড্যাড। সালাম আলাইকুম স্যার। আরে পাথর, এসো এসো, বসো। না স্যার, বসবো না। বস আপনার জন্য টাকাগুলো পাঠিয়েছে। ঠিক আছে, তুমি এখন যাও। আসসালামু আলাইকুম। টাকার গন্ধ সবচাইতে মিষ্টি গন্ধ। সারা সারা, আসছে। কি হয়েছে, ডাকছো কেন? এই টাকাগুলো আলমারিতে তুলে রাখো। এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেয়েছি তাই জেনে তোমার লাভ কি? এই টাকা আমি ভাগে পেয়েছি। ভাগ? কিসের ভাগ? এত প্রশ্ন করবে না, তাহলে আমার নেশা ছুটে যাবে। শোনো, স্বামীর সব ধান্দার খবর স্ত্রীদের রাখা উচিত নয়। নাও, টাকাগুলো আলমারিতে তুলে রাখো। পাপের টাকা আমি স্পর্শ করব না। কি? আমি পাপ করি? এটা পাপের টাকা? অবশ্যই পাপের টাকা। মানুষ বাড়িতে এসে ব্রিফকেস বোঝাই করে টাকা দিয়ে যায়, বোতলে বোতলে মদ দিয়ে যায়। মদ খাও, নেশা করো, যা খুশি তাই ব্যবহার করো। পাপ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এই, বেশি নীতি কথা বলবি না, তাহলে মারতে মারতে একদম অজ্ঞান করে ফেলবো। কি? তুমি আমার গায়ে হাত দেবে? হ্যাঁ দেবো। দিলে কি করবি? বল কি করবি? এই, বল কি করবি? বল কি করবি তুই? এই! তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। এরপর যদি বেশি কথা বলিস তাহলে খুন করে ফেলবো। হ্যাঁ, শালা দিল আমার নেশাটাকে নষ্ট করে। হ্যাঁ, মা, মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার দাও। মা, মা তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? বলো। বাবার সাথে নিশ্চয়ই আমার ঝগড়া হয়েছে, বলো কি হয়েছে, বলো। তোর বাবা আমার গায়ে হাত তুলেছে।
বাবা তোমার গায়ে হাত তুলেছে? আজ বাবার সাথে একটা বোঝাপড়া করতে হবে। আর যদি কখনো তোমার সাথে এমন ব্যবহার করে তাহলে তোমাকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। এক্ষুনি তার সাথে বোঝাপড়া করব। দাঁড়া বাবা, তোর বাবা এখন মাতাল, তার সাথে কথা বলতে গেলে অশান্তি আরো বাড়বে। যা, পরে কথা বলিস। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। যা যা। আবারও তুমি এভাবে গাড়ি চালাচ্ছ? তুমি তো আবারও অ্যাক্সিডেন্ট করবে। বুলেট ভাই, বাধা দিও না। এত সুন্দর রাস্তা হাসতে চালানো সম্ভবই না। স্পিড কমাও, কিছু একটা হয়ে গেলে আমার কি হবে? তুমি তো আমার স্বপ্ন, তুমি তো আমার সব। থামাও না, থামাও না। তুমি আমার গায়ে হাত দিলে কেন? দিলাম, আগে থেকে দিয়ে রাখলাম, কারণ একদিন তো তুমি আমারই হবে। তাই নাকি? হ্যাঁ, আমি তো মনের মধ্যে এমন একটা স্বপ্ন পালপুষ করছি। পালপুষ? সেটা আবার কি? পালপুষ মানে লালন পালন করছি। আমার স্বপ্ন একদিন তুমি আমার বউ হবে, লাল শাড়ি পরে বাসর ঘরে বসে থাকবে, আমি দরজা দিয়ে বাসর ঘরে ঢুকবো, তারপর তোমাকে নিয়ে ইষ্টুকুলু করবো। 1 মিনিট বুলেট ভাই, 1 মিনিট। তোমাকে একটু ভালো করে দেখে নিই। দেখো দেখো, ভালো করে দেখো। আমার তো মনে হয় তোমার গায়ে মেদ একটু বেশি। না না, আমি হয়রান হব না, আমি প্লেয়ার ভালো, খুব ভালো কুস্তি লড়তে পারি। আচ্ছা, যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো তাহলে মেনে নেব তুমি প্লেয়ার অনেক ভালো। কি প্রমাণ চাও তুমি? ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি যদি এই গাড়িটাকে ঠেলতে ঠেলতে 1 কিলোমিটার পথ পার করতে পারো তাহলে বুঝবো তুমি খুব ভালো প্লেয়ার। ওকে। নীলা, নীলা, গাড়ি থামো, গাড়ি থামো, নীলা, 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 গাড়ি থামো, গাড়ি থামো, নীলা, নীলা, গাড়ি থামো। কাঁচা মাল দোস্ত, খাবি নাকি কাঁচা গোস? আবার নাম সবাই সুন্দরী তুমি গলার মালা, আজকে তোমার খাইতে হবে সাগর কলা।
আপনার সাথে এই নিয়ে আমার দুবার দেখা হলো। আপনার চালচলনে মনে হয় আপনি এলাকায় নতুন। কে আপনি? আমার নাম নীলা। এখানকার একটা হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করেছি। ডাক্তার? আপনি ডাক্তার? জি, আমি বিদেশে লেখাপড়া করে ডাক্তারি পাশ করেছি। তাহলে তো আপনি অনেক বড় ডাক্তার। আপনি আমার মাকে দেখবেন। কি হয়েছে আপনার মায়ের? ম্যাডাম, আমার মা আজ 20 বছর যাবৎ কথা বলে না, কিছু বললে বোঝে না, শুধু শুধু তাকিয়ে থাকে। মাঝে মাঝে দু চোখের পানি গড়িয়ে পড়ে। আপনি আমার মাকে দেখবেন। অবশ্যই দেখব, চলুন। চলুন। আসুন। এই যে আমার মা। মা, আপনি কথা বলেন না কেন? বলুন মা, আপনি কথা বলুন। মা, কথা বলুন। মা, কথা বলুন, কথা বলুন। কি বুঝলেন ডাক্তার? আমার মা কথা বলবেন না? এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না। এই বিষয়ে আপনার মায়ের ডায়াগনোসিস করার পর বোর্ড বসে তারপর বলা যাবে আপনার মায়ের সমস্যাটা কোথায়। এর আগে আমার পক্ষে কিছুই বলা সম্ভব না। আজ আমি আসি। চলুন। হাই নীলা। বুলেট ভাই, তুমি? আমার সাথে তোমার চিট করা উচিত হয়নি। বুলেট ভাই, এত রাতে তুমি আমার ঘরে, দেখতে খারাপ লাগে। তুমি যাও। যাও করছো কেন ডার্লিং? আজ হোক কাল হোক তুমি তো আমারই হবে। বিয়ের আগে তো অনেকের জীবনে অনেক কিছুই হয়, আমাদের মধ্যে হলে ক্ষতি কি? কি করছো? না, ছাড়বো না। ছাড়ো বলছি। তুমি আমার, শুধু আমার। এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, নইলে চিৎকার করে আমি মামাকে ডাকবো। চিৎকার করতে হবে না, তুমি যখন চাও না তোমার উপর আমি আর জোর খাটাবো না। যেদিন রাজি হবে সেদিনই আমি তোমার ঘরে আসবো। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। ও শিট। মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। সময় লাগবে, তবে আমার বিশ্বাস আপনার মা কথা বলবেন। কি বলেন ডাক্তার? আমার মা কথা বলবে? শুনেছিস রেশমি, শুনেছিস? আমার মা কথা বলবে, আমার মা কথা বলবে। ডাক্তার, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাই, কি বলে ধন্যবাদ জানাই। রেশমি, রেশমি, ডাক্তারের কথা শুনেছিস? ডাক্তার বলল আমার মা কথা বলবে। এত উতলা হওয়ার কি আছে? ডাক্তারের কথা সত্যি নাও হতে পারে। সরি ডাক্তার, আপনার সামনে এত উত্তেজিত হওয়া আমার উচিত হয়নি। মানুষের জীবনে এমন উত্তেজনা আসা অস্বাভাবিক নয়। আমি কিছু মনে করিনি। আসি। আসুন। রেশমি, তুই আমাকে মাফ করে দে। সত্যি সত্যি কি আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি? মজা নাই। আপনার প্রতিবাদী কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। মনের কথা মনে না রেখে বলে ফেলাই ভালো। আমি কি সত্যি সত্যি ডাক্তারের প্রেমে পড়ে গেলাম?
আমিও তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কেন? নিজের অজান্তে। চারিদিকে হইচই শুধু গুঞ্জন, আমি নাকি তোমাকে দিয়েছি মন। চারিদিকে হইচই শুধু গুঞ্জন, আমি নাকি তোমাকে দিয়েছি মন। মিথ্যে বলেনি ওরা এক সত্যি, ভালোবাসি তোমাকে তিন সত্যি, ভালোবাসি তোমাকে তিন সত্যি। চারিদিকে হইচই শুধু গুঞ্জন, আমি নাকি তোমাকেই দিয়েছি মন। মিথ্যে বলেনি ওরা এক রত্তি, ভালোবাসি তোমাকে তিন সত্যি, ভালোবাসি তোমাকে তিন সত্যি। আকাশ বাতাসকে সাথী রেখে তোমার ছবি রাখি বুকে। তোমার প্রেমে ধরি জীবন বাজি, মরণ এলে আমি মরতে রাজি। আকাশ বাতাসকে সাথী রেখে তোমার ছবি রাখি বুকে। তোমার প্রেমে ধরি জীবন বাজি, মরণ এলে আমি মরতে রাজি। লোকে করে কানাকানি করে বিশ্বাস, অন্তরে তুমি নাকি করো বসবাস। মিথ্যে বলেনি ওরা এক রত্তি, ভালোবাসি তোমাকে তিন সত্যি, ভালোবাসি তোমাকে তিন সত্যি। জীবন মরণের মাঝামাঝি, তোমার ছিলাম আমি তোমার আছি। ছোট্ট পৃথিবীতে একটাই চাওয়া, সুখে দুঃখে কাছে তোমায় পাওয়া। জীবন মরণের মাঝামাঝি, তোমার ছিলাম আমি তোমার আছি। ছোট্ট পৃথিবীতে একটাই চাওয়া, সুখে দুঃখে কাছে তোমায় পাওয়া। রটে গেছে চারিদিকে পড়ে গেছে ঢোল, আমি নাকি হয়েছি তোমারই পাগল। মিথ্যে বলেনি ওরা এক সত্যি, ভালোবাসি তোমাকে তিন সত্যি, ভালোবাসি তোমাকে তিন। জন আমি নাকি তোমাকেই দিয়েছি মন। মিথ্যে বলেনি ওরা এক সত্যি, ভালোবাসি ভালোবাসি তিন সত্যি। আমি ভালোবাসি তোমাকেই তিন সত্যি। জি আচ্ছা, আমি আসি আঙ্কেল। মিনি আসি, মিনি আসি আসি। মিনি, তোর বন্ধুর চাকরি উপলক্ষে ভাঙচুর হবে না? হবে। তাহলে শুরু কর। দোয়া করো মা, ভালো রেজাল্ট করে যেন ফিরতে পারি। দোয়া করি বাবা, অবশ্যই দোয়া করি। আমার দোয়া যে তোর সাথেই থাকবে। আসি মা। আল্লাহ তোর হেফাজত করুন। আজাদ, কোথায় যাচ্ছিস? ট্রেনিং এ। ট্রেনিং? কিসের ট্রেনিং? পুলিশ ডিপার্টমেন্টে আমার চাকরি হয়েছে, তাই ট্রেনিং নিতে। আমি তো কিছুই জানি না। জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তুমি পুলিশের চাকরি করছো অপরাধ করার জন্য,
আর আমি চাকরি নিয়েছি অপরাধ দমন করার জন্য। আর একটা কথা জেনে রেখো, অপরাধী যদি আমার বাবাও হয় আমি তাকে ছাড়বো না। বাহ শায়লা বাহ, আমার ছেলেকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলে। কত বুদ্ধিমতী তুমি। আমি বুদ্ধিমতী নই, আমি একজন মার খাওয়া মহিলা। তাই চিন্তা করে দেখলাম শুধু স্বামী নয়, সন্তানও একজন মেয়ে মানুষের আশ্রয় হতে পারে। বাহ, আমার ঘরে আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। হোক, বেশি ঘষাঘষি করলে মা ছেলে দুটোকেই বিদায় করে দেব। চিন্তা করিস না মিলি, দিন একদিন বদলাই বই। এই দেখ, আমি 50,000 টাকা জমাইছি। 1 লাখ টাকা যেদিন জমবো সেদিন 2 নম্বরে কাম আমি ছেড়ে দেবো। বাঘা ভাইয়ের কাম আমি করুম না। বাঘা ভাইয়ের কাম না করলে বাঘা ভাই তোমার শত্রু হয়ে যাইব। আগে আমার খুঁজে পাইবো, তারপর তো আমার লগে শত্রুতা করবো। 1 লাখ টাকা যেদিন জমবো সেদিন তোরে আমি বিয়া করুম। তারপর তোরে আর বাবারে নিয়ে ঢাকায় চলে যাবো। ছোট্ট একটা হোটেল দেবো, কষ্ট করে কামাই রোজগার করুম। কোনো টেনশন থাকবো না, কোনো শত্রুতাও থাকবো না, শুধু সুখ আর সুখ। পিন্টু, তোমার কথাগুলা আমার খুব ভালো লাগছে। চল। মনের ঘরে শীত কেটেছি আমি প্রেমের চোর, মনের ঘরে শীত কেটেছি আমি প্রেমের চোর। চুরি করে নিলাম শুধু তোমারই অন্তর, আমি চুরি করে নিলাম শুধু তোমারই অন্তর। লজ্জা ভরা দুটি আঁখি, মিষ্টি মিষ্টি ঠোঁট, দেখলে যেন সঙ্গপনে লাগে মনে চোট। কি করিলাম তাঙ্কো গেলাম হইছে মনে ঝড়, চুরি করে নিলে তুমি আমারই অন্তর। হায় হায়, চুরি করে নিলে তুমি আমারই অন্তর। মনের ঘরে শীত কেটেছি আমি প্রেমের চোর, মনের ঘরে শীত কেটেছি আমি প্রেমের চোর। চুরি করে নিলাম শুধু তোমারই অন্তর। হায় হায়, চুরি করে নিলে তুমি আমারই অন্তর। লক্ষ্মী সোনা চাঁদের কন্যা যেন ফোটা ফুল, ফুলের মধু করব চুরি হবে না রে ভুল। এমন করে বললে তুমি পরাণ কেঁপে যায়,
নিলাম শুধু তোমারই অন্তর। মনের ঘরে শীত কাটিয়া ঢুকলো প্রেমের চোর। মনের ঘরে শীত কেটেছি আমি প্রেমের চোর। চুরি করে নিলে তুমি আমারই অন্তর। আরে চুরি করে নিলাম শুধু তোমারই অন্তর। দেখি একটু সরুন। বিমল মারা গেছে। কি হয়েছে কবিরাজ চাচা? বিমল মারা গেছে। আজকের ঘটনায় প্রমাণ করে এই বস্তিতে এমন ঘটনা আরো ঘটবে। এখানকার অনেক মানুষ মদ, গাঁজা, হেরোইন, আফিম সহ নানান মাদক ব্যবসার সাথে জড়িত। এখানে অবৈধ মাদক ব্যবসা চলে। এসব যদি বন্ধ না হয় তাহলে বিপদের পর বিপদ হবে। নেশা এমন একটা জিনিস যা মানুষের ভিতরে একবার ঢুকলে তা আর বেরোতে চায় না। যদি আপনারা নিজেরা বাঁচতে চান, যদি নিজের সন্তানদের বাঁচাতে চান, তাহলে মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনার ছেলে তো ওই ব্যবসা করে। কি বললেন চাচা? পিন্টু নষ্ট হয়ে গেছে? অবৈধ মাদক ব্যবসা করে? হ্যাঁ বাবা, তুমি ওকে একটু শাসন করো। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখব। বাচ্চা, চাচিরই ঔষধটা শেষ হয়ে গেছে। চেগুন আলী, এই যে টাকা, ওষুধগুলো নিয়ে যাইতেছি। চাচা, তুমি তো ছোটকাল থেকে আমাদের দেখাশোনা করে আসছো। তোমরা ছাড়া আমার তো আপন বলতে কেউ নেই। তাই মা যতদিন সুস্থ না হয় ততদিন রেশমি আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোমার মা যতদিন সুস্থ না হয় ততদিন রেশমি তোমার বাড়িতেই থাকবে। ধন্যবাদ চাচা, ধন্যবাদ। আমার ব্যবসা বন্ধ করে দেবার জন্য মিটিং করবে। হ্যাঁ বাঘা ভাই, আর এই সবের মূলে হচ্ছে ওই কবিরাজ। ওই কবিরাজ সবাইকে এক করেছে। কবিরাজ? তাহলে তো ওই শালা কবিরাজকে সবার আগে শেষ করে দিতে হয়। বাবা, আমার আর কিছু টাকা দরকার, তারপর আমি এই ব্যবসা ছেড়ে দেব। না না পিন্টু, না। যে মাদক মানুষের জীবন কেড়ে নেয় সেই মাদকের ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। তোর টাকার প্রয়োজন আমি মেটাবো। কবিরাজ! বাপ পোলা দুইজনেই পায়ে গেছি। বাকের ভাই, তুমি? মাফ করে দিস কিন্তু তোর বাপ রে মারার অর্ডার হয়ে গেছে। খবরদার বাকের ভাই, আমার বাবার গায়ে হাত দিলে আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। পিন্টু, আমাকে 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 তুই কথা দে বাবা। এই মাদক ব্যবসা তুই ছেড়ে দিবি, এই মাদক ব্যবসা তুই ছেড়ে দিবি। কথা দে, কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি বাবা, আমি আর ব্যবসা করবো না।
পিন্টু যাও। ডাক্তার ডাক্তার, কি ব্যাপার? ডাক্তার সাহেব, রোগীর অবস্থা খুবই খারাপ, চিকিৎসার ব্যবস্থা করুন। মনে হয় পুলিশ কেস, পুলিশের চিকিৎসা হবে না। রোগী মারা যাবে আর আপনি বলছেন চিকিৎসা হবে না? চিকিৎসা করবেন কিনা বলুন। সরি, আমি পারবো না। চিকিৎসা করবেন কিনা বলুন, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। বলুন, ওর চিকিৎসা করবেন কিনা বলুন ডাক্তার। কি ব্যাপার, কি হয়েছে? এখানে তো হইচই কিসের? দেখুন না ম্যাডাম, পুলিশ কেসের রোগী আমাকে বলছে চিকিৎসা করতে। ঠিক আছে ঠিক আছে, আপনি রোগীকে নিয়ে অপারেশন থিয়েটারে চিকিৎসার ব্যবস্থা করুন। নীলা, অপারেশন সাকসেসফুল। নীলা শোনো, যে অস্ত্র ঠেকিয়ে রোগীর অপারেশন করাতে চায় তার মতো গুন্ডার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। নীলা, আমার কথা না শুনে তুমি চলে এলে কেন? শোনো, এভাবে আমাকে আর কখনো বিরক্ত করবে না। আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি একটা গুন্ডা। হ্যাঁ, আমি গুন্ডা, গুন্ডামি আমার পেশা। সে কারণে আজ তুমি আমার জীবন থেকে চলে যাবে। চাও এই মুহূর্তে তোমার সাথে আমার সম্পর্ক শেষ করে ফেলবো। আমার বোঝা হয়ে গেছে, বাসার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতার কোনো জায়গা নেই। ওই উপরে যিনি বসে আছেন তিনি আমার ভাগ্যে লিখে রেখেছেন সঙ্গে আমার আঘাত। নীলা, 10 বছর বয়স থেকে একটার পর একটা আঘাত সহ্য করতে করতে আঘাত আমার সহ্য হয়ে গেছে। আমি ফুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক মফিজউদ্দিনের ছেলে বাদশাহ। জীবনে আমি প্রথম আঘাত পেয়েছি। পুলিশ সেদিন আমার বাবাকে মিথ্যে মামলা জড়িয়ে নির্মম ভাবে খুন করেছে। দ্বিতীয় আঘাত পেয়েছি যখন জানতে পারলাম বাবার উপর নির্যাতন দেখে আমার মা বোমা হয়ে গেছে। তারপরও আমি আমার বাবার আদর্শকে বিসর্জন দেইনি। সৎ পথে উপার্জন করার জন্য এই হাতে বুট পালিশ করেছি, কুলিগিরি করেছি, কিন্তু এই সমাজের সাহেবরা আমার পাওনা দেয়নি। কষ্টের পর যখন মজুরির জন্য হাত পেতেছি তখন এই গালে কোটি হাতে চড় খেতে হয়েছে। মার খেয়ে যেদিন ঘুরে দাঁড়ালাম সেদিন থেকে আমার পরিচয় হলো বাদশা থেকে বাদশা গুন্ডা। নীলা, আমাকে গুন্ডা বলে ঘৃণা করার আগে আমার প্রশ্নের উত্তর আমাকে দিয়ে যাও। আমার বাবা মফিজউদ্দিন মাস্টার ছিলেন আদর্শ মানুষের মডেল, যে জীবনে 5টি পয়সা অবৈধ পথে উপার্জন করেনি। তাকে কেন অস্ত্র মামলা জড়ানো হলো? কেন তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হলো? জবাব দিতে পারবে না। আমার কাছ থেকে শুনে নাও, আমার বাবা ছিল দুর্বল। অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহস তার ছিল না। আমার বাবার যা ছিল না তা আমার আছে। এখন এই সমাজে এমন কেউ নেই যে আমার বাবার বিরুদ্ধে বলতে পারে, কারণ মফিজউদ্দিন মাস্টার এখন বাদশা গুন্ডার বাবা। হ্যাঁ, তোমার কথা মেনে নিয়ে আমি বলছি, আমি গুন্ডা, আমি বাদশা পেশাদার গুন্ডা। আমি আমার জীবন দিয়ে অফ করেছি। ভদ্রের চেয়ে গুন্ডাটা অনেক বেশি। এবার সিদ্ধান্ত তোমার, তুমি আমার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না। বাদশা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন তার ভুল সিদ্ধান্ত নিতে ইচ্ছে হয়, কিন্তু একজন শিক্ষিত সচেতন হিসেবে তোমার গুন্ডামিকে আমি সমর্থন করতে পারি না।
এতদিন যা হয়েছে হয়েছে, আজ থেকে আমার সম্পর্ক শেষ। তারপরও খালি হাতে ফেরাবো না তোমায়। এতদিন তুমি আমার ভালোবাসা পেয়েছো, আজ থেকে পাবে ঘৃণা। দ্যাটস ইউর গিফট, বিকজ ইউ আর এ টেরর। মা, আমি তোমার বাদশা মা। আজ 20 বছর পর তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। না মা না, বোবার মতো তাকিয়ে থাকলে হবে না। আজ তোমাকে মুখ খুলে আমার প্রশ্নের জবাব দিতে হবে মা। বলো মা, বলো, কেন কেন আমার সবকিছু হারিয়ে যায়? কেন কেন মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে? কেন কেন আমাকে আল্লাহ 10 বছর বয়সে এতিম বানালো? কেন 20 বছর যাবত আমি আমি তোমার আদর থেকে বঞ্চিত? কেন কেন তুমি আমার মাথায় হাত বুলিয়ে বলো না, বাদশাহে তুই বড় ক্লান্ত, আমার কোলে মাথা রেখে একটু ঘুমা। বলো মা, বলো, আমি আর উত্তর চাই মা, উত্তর চাই। বলো মা, বলো, উত্তর চাই। আমি সে অবাগা, ভাব নাই, মা কথা বলে না, না বলে না বলুক। এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য। আমি তোমাকে আগেই বলেছিলাম বাদশাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আজকে লাভ হলেও বাদশা একদিন আমার ক্ষতি করবেই। আমার কথাই সত্যি হলো। শোনো দৌলত বক্সী, শেষবারের মতো আমি বাদশার সাথে কথা বলবো। সে যদি আমার কথায় রাজি না হয় তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে বাঘা ভাই, আপনার কথা মতোই অ্যাকশন হবে। আপনি আগে কথা বলে দেখুন। পাথর। জি বস। বাদশার সাথে সাক্ষাতের ব্যবস্থা কর। বলো বাঘা, কি বলবে? বাদশাহ, তুমি আমার মালের উপর হাত দিয়েছ, আমি কিছু বলিনি। তুমি আমার লোকের গায়ে হাত দিয়েছ, তাও কিছু বলিনি, কারণ আমি গন্ডগোল চাই না, চাই ব্যবসা। আজ তুমি এই এলাকায় আমার ব্যবসা বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছ। তোমার ঘোষণা তুমি ফিরিয়ে নেবে, বিনিময়ে তোমাকে আমার ব্যবসার 20% পার্টনারশিপ দিয়ে দেবো। এই সমঝোতা চুক্তির জন্যই আজ আমি তোমার মুখোমুখি হয়েছি। সমঝোতা হবে না, মানুষের জীবন ধ্বংস হয় এমন ব্যবসা আমি এই এলাকায় করতে দেব না। আরেকবার ভাবো, প্রয়োজন হলে 2 দিন সময় নাও। আমার সিদ্ধান্ত বদলাবে না। তুমি এই এলাকায় মাদক ব্যবসা করতে পারবে না। ওকে ওকে ওকে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কুদ্দুস, আমার কাছে দাও। স্যার, আমনেও করা পিটাও। যায়, বুকটা ফাইটা যায়,
আরে বাদশা যখন মায়ের খাইয়া বিলার মতো লাস গুটাইয়া তোরের মতো হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়। কুদ্দুস, আজ রাতে ওকে শেষ করে দেবে। নাম ঠিকানা যাতে খুঁজে না পাওয়া যায় তার জন্য ওকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? ও কয়া লাগবে না, বুঝতে গেছি। এইবার তোরে পোড়াইয়া কাবাব বানাইয়া 2 পিস বাসায় লইয়া যাব। এতদিন যে অপরাধ করেছো আজ থেকে তার হিসাব নেব। আসামি অপরাধ করলে তাকে চালান করার অর্ডার আছে, পুড়িয়ে মারার অর্ডার নাই। যাকে তুমি পুড়িয়ে মারতে চেয়েছিলে ওকে এখন বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাবে। যদি আমার কথার হেরফের হয় তাহলে আমি তোমার 12টা বাজিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, ওরে এখনই হাসপাতালে লইয়া যাইতে আসি, আপনি মনে মাফ করিয়ে দেন। এই ধর দি, ধর। মা মা থাক থাক, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো মা? ভালো। তুই কখন এলি? এই তো এইমাত্র। কেমন আছিস বাবা? ভালো, ট্রেনিং শেষ করে এই থানায় পোস্টিং নিয়েছি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমার মনে হয় তোমাদের ভালোর চাইতে মন্দটাই বেশি হলো। তোমার থানার দারোগা কুদ্দুস একজনকে পুড়িয়ে মারতে চেয়েছিল। সময় মতো যদি আমি হাজির না হতাম তাহলে সেই লোকটার কোনো অস্তিত্ব পাওয়া যেত না। এমন বেআইনি কার্যকলাপের জন্য অ্যাকশন আমি নেব না তুমি নেবে? অবশ্যই আমি এর অ্যাকশন নেব। আমি ওই কুদ্দুস দারোগাকে সাসপেন্ড করব। কাল রিলিজ করে দেয়া যাবে। মিস্টার বাদশা, রিলিজ অর্ডারটা পাঠিয়ে দেবো, সাইন করে দেবেন। ডাক্তার, যাকে তুমি ঘৃণা করো তাকে এত যত্ন সহকারে চিকিৎসা করছো কেন? ইটস মাই প্রফেশনাল কমিটমেন্ট। একজন পেশাদার চিকিৎসক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি, এর বেশি কিছু নয়। তুমি মিথ্যে বলছো ডাক্তার। আমি তোমার স্পর্শ অনুভব করেছি। তুমি আমাকে মুখে মুখে ঘৃণা করলেও আমি জানি তুমি আমাকে অন্তর থেকে ভালোবাসো। রিলিজ অর্ডারটা পাঠিয়ে দেবো, সাইন করে দেবেন। আমি এখান থেকে চলে গেলে তুমি কি খুশি হবে? জানি না। জানিস রেশমি, শেষ পর্যন্ত তোর কথাটাই সত্যি হয়ে গেল। মানুষ প্রেমে পড়ে 1 মিনিটে। রেশমি, তুই কি কখনো প্রেমে পড়েছিস? খাবারটা খেয়ে নিস, আমি মায়ের কাছে গেলাম। কেমন আছেন? ভালো। ডাক্তার বলেছে কাল আমাকে রিলিজ করে দেবে। তাহলে কাল বাদ পরশু আপনি থানায় আমার সাথে দেখা করবেন। আপনাকে রাজসাক্ষী বানিয়ে আমি ক্রিমিনালদের বিরুদ্ধে তদন্ত শুরু করব। তাহলে আজ আসি। আসুন। মিনি, পিস্তল নামাও পাশের। আজ তোমার রক্ষা নেই। আজ তোমার জীবনের শেষ দিন। শেষ দিন? হ্যাঁ, শেষ দিন। আজ তোমার ব্যাচেলার জীবনের শেষ দিন। এই মুহূর্তে তুমি আমার মেয়েকে বিয়ে করে নতুন জীবন শুরু করবে। এই জন্য আমার এই ঢা 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 আতশবাজির আয়োজন কেমন লাগলো পাশের?
আঙ্কেল, বিয়ে তো আমি করবই, তবে আমি একটু সুযোগ চাই। সুযোগ? কি সুযোগ চাও তুমি? আমাকে 1 ঘন্টার জন্য ছুটি দিন, আমি বাড়িতে যাব, মাকে নিয়ে আবার চলে আসব। পালিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আমি তোমার জন্য রাখিনি। আমাকে ঘন্টার কাঁটায় ঝুলিয়ে রেখে তুমি পালিয়ে যাবে, তা হবে না। তুমি যখন ট্রেনিং এ ছিলে তখন আমি তোমার মায়ের সাথে সব আলাপ শেষ করেছি। আমার মাস্টার প্ল্যানে তোমার মাও আছেন। বেন সাহেবা হাজির। মা, তুমি? পাত্রে আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, বিয়ে করে ফেল বাবা। বাবা, তাহলে আর দেরি কেন? পরে ফেলো শেরওয়ানি আর মাথায় পরে নাও পাগড়ি। পাশের রুমেই কাজী আছে, নাম ঠিকানা সব লেখা হয়ে গেছে, শুধু সাইন করবে, বিয়ে হয়ে যাবে। তারপর বাসরের ঘরে বাসর। মিনি, শেষ পর্যন্ত তোমার আমার বিয়েটা হয়ে গেল। কথা বলবো না। কথা বলবে না কেন? বাসর ঘরে মেয়েদের বেশি কথা বলতে নেই। ঠিক আছে, কথা বলো না, তবে বাধাও দিও না। দেখবে আমি কেমন করে রাত পার করে দিই। সাজানো বাসর ঘরে তোমায় দেখে মন কেমন করে, আজ সারা রাত আমি তোমায় আদর্শ আরে ফুলে সাজানো বাসর ঘরে তোমায় দেখে মন কেমন করে, আজ সারা রাত আমি তোমায় আদর্শ হাগে দেব ভরে। ফুল সাজাই মুড়ি লাগাই জানি কি হয় তোমার সুখ হয়। ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম, ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম। মাঠে শুধু দুজনা, এই মনে পিয়া কেন বোঝো না? এই দুটি চোখে সুখের কামনা, এই বুকের মাঝে সে কামনা। মন কি যে চায় বলবো তোমায়, একাকী জলি আমি ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম, থাক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম। না বাকি তাও রূপের নেশা হৃদয়ে মাখি, এই ধীরে ধীরে কাছে আসো না, চাই এই নিরালায় গোপনে এখন কাছে হয় তোমায়। ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম, থাক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম। ফুলে বাসর ঘরে তোমায় দেখে মন কেমন করে, আজ সারা রাত আমি তোমায় আদর্শ হাগে দেব ভরে। ধক 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 ধুম ধুম থাকবো
সারা রাত নির্ঘুম। দৌলত বাক্সে আমি তো মনে করেছিলাম বাদশার গল্পই শেষ হয়ে গেছে, কিন্তু তোমার ছেলেও শালা রেজালা খাড়া ছেলেকের বাচ্চা। তোমার ছেলে বাদশাকে বাঁচিয়ে দিয়ে আমার বিরুদ্ধে শত্রু দাঁড় করিয়েছে। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার ছেলেকে তুমি সামলাবে এসপি, আর বাদশাকে সামাল দেব আমি। বাদশা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার আগেই ওকে দুনিয়া থেকে রিলিজ করে দেব। বাথরুম করে পানি করতে নেই। কি করলি? তোর জন্য জীবন দিলাম, আমার জীবন তোর জন্য, আর তোর জীবন ডাক্তারের জন্য। রেশমি, রেশমি, আমি তোকে চেয়েও পেলাম না, ডাক্তার তোকে না চেয়েও পেয়ে গেল। বাদশা, এই অভাগে কপালে একবার তোর হাতটা দিয়ে ছুঁয়ে দে। রেশমি, 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 You are under arrest. বাদশাহ, খুনের দায়ে তোমাকে গ্রেফতার করা হলো। আত্মসমর্পণ করো। প্রশ্নই ওঠে না। আমার প্রতিজ্ঞা পূরণ হবার আগ পর্যন্ত আমি আত্মসমর্পণ করব না। আজ থেকে শুরু হবে বাদশার গুন্ডার জীবনের আসল গুন্ডামি। সন্ত্রাসী বাঘা, এসপি দৌলত সিদ্দিকী, দারোগা কুদ্দুস, এই তিনজনের মৃত্যু আমার হাতে হবে। তারপর আমি আইনের কাছে আত্মসমর্পণ করব, তার আগে নয়। বাদশাহ, আইন হাতে তুলে নিয়ে অপরাধের বোঝা আর বাড়িও না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তুমি আত্মসমর্পণ করো। আইন তোমার সাথে সুবিচার করবে। সুবিচার? সুবিচার আশ্বাস আমাকে শোনাবেন ইন্সপেক্টর। 10 বছর বয়স থেকে অবিচারের রূপ। বাগাবাদ, আপনি কোনো চিন্তা করবেন না। সন্ত্রাসী বেশি দিন টিকে না। বাদশা আজ মরেনি, কাল মরবে। হয় আপনার গুলিতে,
নয়তো আমার গুলিতে, মানে পুলিশের গুলিতে। আরে আজাদ, তুই কখন এলি? মিস্টার এসপি সাহেব, কাগজটা একটা সাইন করুন। সাইন? কিসের সাইন করব আমি? এই কাগজে লেখা আছে, আমি এসপি দৌলত বক্সি সন্ত্রাসী বাঘার প্রত্যেকটি অবৈধ ব্যবসার মদতদাতা এবং সহযোগী। পুলিশের ক্ষমতার অপব্যবহার করে আমি সাধারণ মানুষের উপর নির্যাতন করেছি। আমি আমার অপরাধ স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করলাম। তিনি বিন্দুমাত্র সংকোচ বোধ করেননি, কারণ আপনার নামে অনেক ব্যাড রিপোর্ট আছে মিস্টার দৌলত বক্সি। এখন চিন্তা করে দেখেন এসপি সাহেব, সাইন করবেন কি করবেন না। যদি এই কাগজে সাইন করে বাঘার অপকর্মের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যান, তাহলে হয়তো আপনার শাস্তি কম হতে পারে। সাইন করবেন নাকি হাত কড়া লাগিয়ে থানায় নিয়ে যাব? না মানে ঠিক আছে, দাও, সাইন করে দিচ্ছি। মা, তুমি আমাকে দোয়া করো, আমি যেন অপরাধীদের বিরুদ্ধে কঠিন রূপ নিয়ে এগোতে পারি। ঠিক আছে বাবা, দোয়া করি। স্যার, মোর চাকরিটা কি মুই ফেরত পাবো না স্যার? তোমাকে কি চাকরি দেবো? এখন আমার চাকরি যাওয়ার উপক্রম হয়েছে। আপনার চাকরি চলে যাবে কোন কি স্যার? শুধু চাকরি নয়, জীবনটাও যেতে পারে। ওটা গাড়িতে ওটা উঠতে আসি। সাইয়া দেন কেডা খারাই রয়েছে। সারের দেই হয়ে গেলাইছে, খাইছে এত জায়গা তুই টাইম বাসাই গেলি হল লিগা। হারামির বাচ্চা, তুই আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি। কি লইতে আছে? আর এলা গেলেন ওদের কি লইছে? ওরে আল্লাহ ইয়াদ দিতেছে, ব্যাটল দিতেছে দেখ কাইছে আমারে বড়াই মারি না। আরে আরে কি বেগাবে আবার? ওরে আল্লাহ ইয়াদ ম্যাচ বাড়ি করতে দেখিয়া। বাবা বাচ্চা, দারোগা কুদ্দুসের বিচার শেষ, এবার বিচার হবে তোর আর বাঘার। আমাকে ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ, ক্ষমা আমি তোকে করব, তবে তোকে আমি উলঙ্গ করে দেব। বাঘাকে কি বলিস, আগামী 12 ঘন্টার মধ্যে তোর আর বাঘার একসাথে মৃত্যু হবে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বাঘা ভাই, বাঘা ভাই, তোমার এই অবস্থা হলো কি করে? দুর্দশা, দুর্দশার অর্ধেক হয়েছে।
বাকি অর্ধেক হবে আগামী 12 ঘন্টা পর। মানে বাদশা গুন্ডা কুদ্দুসকে পুড়িয়ে মেরে ফেলেছে, আমাকে পায়ে গুলি করে বলেছে আগামী 12 ঘন্টার মধ্যে তোমাকে খতম করে দেবে। এটাই তার ঘরে। বাদশাহ ঘোষণা দিয়েছে 12 ঘন্টার মধ্যে আমাকে মারবে, আর আমি ঘোষণা দিলাম 1 ঘন্টার মধ্যে আমি বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মাসুদ, জি বস। বাদশার আপনজন কে কে আছে? শুনছি বাদশার মা ছাড়া আর কেউ নাই, ফুলতলার চন্দ্রমহল্লায় থাকে। বাদশার মাকে আমার পাহাড়ি আস্তানায় নিয়ে আয়। যা। জি বস। বক্সি, পয়সা অচল হলে ভিক্ষা দেওয়া যায়, টাকা অচল হলে ব্যাংকে চালানো যায়, পুলিশ আর ঘোড়া অচল হলে গুলি করে মেরে ফেলতে হয়। ফাইটা যায়, মুখটা ফাইটা যায়, মইরা যায়, বক্সি মইরা যায়। তোর বাদশা বাবকে বলবি 1 ঘন্টার মধ্যে বাঘার কাটাবন পাহাড়ের আস্তানায় আসতে, না আসলে ওর মায়ের মাথার খুলি উড়িয়ে দেব। বাচ্চা ভাই, কাঁদছিস কেন? মা কোথায়? বাচ্চা ভাই, শাশিরে বাগার লোকেরা ধরে নিয়ে গেছে, আর আমার রোগ হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে তুমি যদি কাটাবন পাহাড়ে না যাও, তাহলে ওরা শাশিরে গুলি করে মাইরা বাড়াইবো। ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, আরে ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে তোর পোলার রাজত্ব কইরা 12 ঘন্টার সময় দিয়া আমারে মারার হুমকি দেয়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। এই বুড়ি, তুই তাইলে ওই বাদশার মা? বলি নাই রে, বলি নাই। এই তো তোরে বলতে পারি না। এই বুড়ি, কথা কস না কেন? কথা কস না কেন? এই তোর পোলারে আমি 1 ঘন্টা সময় দিছি, তোর পোলা হলো আহে না কে? এই 1 ঘন্টা হইতে আর মাত্র 5 মিনিট বাকি। এই তোর পোলা আহে না কে? আহে না কে? আহে না কে? এই কথা কস না কেন?
বাদশাহ তাহালিং বন্ধ কর, তা না হইলে তোর মার মাথার খুলে আমার গুলি দিয়ে উড়াই দিমু। এই সুরের বাচ্চা, তুই আমারে মারার লেগা 12 ঘন্টা হুমকি দিছিলি, এবার দেখ কে কারে মারে। তবে তরে আমি একবারে মারুম না, আস্তে আস্তে কইরা মারুম। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। সেদিন থানাতে বাগাই তোর বাবাকে হত্যা করেছিল, এবার তুই তোর প্রতিশোধ নে বাদশা। আমি তোর মা হয়ে হুকুম দিচ্ছি, প্রতিশোধ নে বাদশা, প্রতিশোধ নে, প্রতিশোধ নে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ওঠ বাদশা, ওঠ বাদশা, ওঠ বাদশা, ওঠ। তোর জন্য 20টি বছর আমার মায়ের মুখ থেকে 500 ডাক শুনতে পাইনি। তুই আমার মায়ের সামনে আমার বাবাকে মেরে আমার মায়ের জমান বন্ধ করে দিয়েছিলি। তাই আল্লাহর কসম দিয়ে বলছি বাঘা, আল্লাহর কাছ থেকে আশ্রয় আসার আগে আমি তোর জান কবজ করবো। হ্যাঁ, ফাইটা যায়, জানটা চইলা যা। Halt! বাদশা, বাদশা, আজ 20 বছর পর তোমার মুখ থেকে 500 ডাক শুনতে পেলাম মা। মা, বাদশাহ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আজ থেকে বাদশার গুন্ডামি শেষ। যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আর আমার মাকে দেখে রেখো। আমি তোমার মাকে দেখে রাখবো এবং তোমার জন্য অপেক্ষা করব। চলো বাদশাহ। হাসি মা। বাদশা।